নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসএলএসটি বিষয়ভিত্তিক যোগ্যতায় বড় পরিবর্তন। খুশির খবর হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য। নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করতে গিয়ে 34 বছরের স্কুল শিক্ষক ধৃত। গ্রেপ্তার পাত্র ও পাত্রীর বাবাও। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই দাবাং দিলীপকে সল্টলেকে আমন্ত্রণ, মান ভাঙাতে পারবেন শ্রমিক। ফের বিজেপির মূল স্রোতে কি ফিরবেন দিলীপ? কুমারগঞ্জে পুকুর থেকে মিলল নাবালিকার অর্ধনগ্নগলিত মৃতদেহ। দক্ষিণ দিনাজপুরে নেমেছে শোকের ছায়া। অনুব্রতর গালিগালাজ কাণ্ডে দিল্লিতে তলব। ভয়ে কাঁপছে মমতার পুলিশ। হাইকোর্টে এসপি। সোনারপুর কলেজে দাদার কীর্তি। নবাগতা ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ছাত্রনেতা। দেখুন ভাইরাল ভিডিও। দল ছাড়তে চেয়েছিলেন সিদ্দিকুল্লাহ, ফোন করলেন মমতা। কি কথা হলো জানতে সঙ্গে থাকুন। বাংলা চুপ করে থাকবে না, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, ফুঁসে উঠলেন মমতা। বসিরহাটে নাবালিকা খুনে 7 মাস পর গ্রেপ্তার বিজেপি নেতাসহ 2 জন। গ্রেপ্তারির ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। 13 বছরের ছেট ও রাজমিস্ত্রির সঙ্গে মায়ের বিয়ে। মানতে না পেরে ঘরছাড়া করল ছেলে। বাড়ছে দুর্যোগ, আরও প্রবল হবে বৃষ্টিপাত। বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত খবরে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি দ্বিতীয় এসএলএসটি এর জন্য 2টি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের জন্য নতুন বিষয়ভিত্তিক যোগ্যতার তালিকা দেওয়া হয়েছে। ফলস্বরূপ অনেক শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থী এবার প্রথমবারের মতো আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই তালিকার মূল উদ্দেশ্য হল স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের কোনো বিষয়ে ডিগ্রি থাকলে প্রার্থী নির্দিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তা স্পষ্ট করা। এই পরিবর্তন চাকরির সম্ভাবনার নতুন দরজা খুলে দিল। যারা আগে যোগ্যতার অভাবে আবেদন করতে পারতেন না, এখন নতুন তালিকার ভিত্তিতে সেই সুযোগ পেতে পারেন। এই পরিবর্তন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি নিয়োগ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং উপযুক্ততা ভিত্তিক করেছে। ছাত্রীর বয়স 16 বছর। নবম শ্রেণীর ছাত্রী সে। পাত্র পেশায় শিক্ষক। বয়স 34 বছর। স্থানীয় সূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে ছুটে যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একেবারে শেষ মুহূর্তে আটকানো গিয়েছে ওই বিয়ে। গ্রেপ্তার হলেন স্কুল শিক্ষক পাত্র এবং তার বাবা। পাকড়াও নাবালিকার বাবাও। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে সাগরপাড়া থানা এলাকার চরকামারি গ্রামে অভিযান চালিয়েছিল তারা। তখন প্রীতিভোজের আসর বসেছে। প্রথমে পাত্র ও পাত্রী কোথায় আছেন সে সম্পর্কে খবর নেন পুলিশ কর্মীরা। বিয়েবাড়িতে পুলিশ হাজির হওয়ায় ঘাবড়ে গিয়েছিল পাত্র ও কনে পক্ষ। যদিও প্রথমে 2 পক্ষই অস্বীকার করে যে পাত্রী নাবালিকা। পুলিশি জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত স্বীকার করে নেন ভুল। শেষে ডোমকলের বাসিন্দা 16 বছর বয়সী নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় পাত্র সোহেল শেখ এবং তার বাবা আবু হোসেনকে। পরে গ্রেপ্তার করা হয় ওই নাবালিকার বাবাকেও। ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছে। স্কুল শিক্ষক হয়ে নাবালিকাকে বিয়ে করতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, বিজেপিতে আদিদের গুরুত্ব বাড়বে। স্বাভাবিকভাবেই ব্রাত্য দিলীপকে নিয়ে তাঁর অবস্থান কি হবে তা নিয়ে চর্চা সবমহলে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্টলেকে দিলীপকে আমন্ত্রণ জানালেন শ্রমিক। শোনা যাচ্ছে তাতে সাড়া দিয়ে এদিন 1 বছর পর সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে যাবেন দিলীপ। এই বৈঠকে কি গলবে বরফ? ফের বিজেপির মূল স্রোতে ফিরবেন দিলীপ? উত্তরের অপেক্ষায় সবমহল। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল 5ম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা। 3 দিন পর ধু প্রান্তরের মাঝখানে একটি পুকুর থেকে ওই নাবালিকার পচাগলা অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকার। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেহটি পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহের উপরের অংশে কাপড় না থাকায় এটি ধর্ষণ ও হত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই প্রসঙ্গে মেয়েটির বাবা জানিয়েছেন, মেয়ে স্কুলে গিয়েছিল, এরপর আর ফেরেনি। মেয়ের উপরের অংশে কাপড় নেই, আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই। এই রাজ্যের পুলিশ কতটা দলদাস তা নিয়ে বারবার করে সোচ্চার হয়েছে বিরোধীরা।
তবে অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের একজন নেতা সেই পুলিশের মা বৌতুলে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার পরেও যে পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা রেখে তাকে গ্রেপ্তার করতে পারে না, তাদের ওপর কি করে মানুষ ভরসা রাখবে, এই প্রশ্ন ক্রমাগত রাজ্য জুড়ে উঠেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে বীরভূমের এসপিকে ডেকে পাঠানো হয়েছিল। আর দিল্লি থেকে ডাক আসতেই কি চাপে পড়ে গেলেন বীরভূমের এসপি। আর তার পাল্টা এবার বীরভূমের এসপি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন। ইতিমধ্যেই তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা নিয়ে নানা মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় এবং তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে হাজিরা এড়াতে পারেন কিনা বীরভূমের এসপি, সেদিকেই নজর থাকবে সকলের। সোনারপুর মহাবিদ্যালয়ে ফের এক ছাত্রনেতার কার্যকলাপ ঘিরে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ চত্বরে এক নবীন ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। প্রশ্ন উঠছে, কলেজ চত্বরে এমন দাদাগিরি কিভাবে চলতে পারে? এক নজরে দেখুন সেই ভাইরাল ভিডিওটি। এই প্রতীকদের পরিচয় রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি বর্তমানে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। আরও বিস্ময়ের বিষয়, তাকে এই পদে নিয়োগ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। এখানেই শেষ নয়, প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদেও রয়েছেন। যদিও প্রতীক মূলত বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র, তবুও কিভাবে তিনি সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, লাভলি মৈত্রের আশীর্বাদ না থাকলে এরকম ক্ষমতার আস্ফালন সম্ভব নয়। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতার। মঙ্গলবার সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৫ মিনিট ফোনে দুজনের কথা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহকে আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর পদত্যাগ করতে চেয়েছিলেন সিদ্দিকুল্লাহ। তিনি সেদিনের গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছেন। সিদ্দিকুল্লাহ বলেন, ৭ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানে কারা অপরাধী। আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করবেন। মন্ত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনার পর সরকারি আমলারাও নড়েচড়ে বসেছেন। দাবি মন্ত্রীর, পরিস্থিতিতে এতটাই বিরক্ত হন তিনি দল ছাড়তে চেয়েছিলেন। তাতে নড়েচড়ে বসে তৃণমূলও। গ্রন্থাগার মন্ত্রীকে ফোন করেন ফিরহাদ হাকিম। ফিরহাদের ফোন পাওয়ার পরই সিদ্দিকুল্লাহ জানিয়ে দেন তিনি দল ছাড়ছেন না। এবার মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করায় নতুন করে উদ্যম পেলেন সিদ্দিকুল্লাহ। আসাম থেকে আসা বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়ার ঘটনায় ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেছেন। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেছেন। এই নোটিশ আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা বলে উল্লেখ করে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। নাবালিকা খুনের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মীসহ 2 জন। খুনের 7 মাস পর এই গ্রেপ্তারি বলে খবর। ঘটনা ঘিরে জোর আলোড়ন ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের নেজার থানা এলাকায়। ধৃত 2 জনের নাম উমেশ মণ্ডল ও তাপস বর। ঘটনাচক্রে ধৃত উমেশ সম্পর্কে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের শালক। ফলে ঘটনা ঘিরে আরও চর্চা চলছে। ধৃতদের গ্রেপ্তারের পর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত 2 জনকে 8 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারির ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। স্বামী গত হয়েছেন। প্রাপ্তবয়স্ক 2 পুত্র ও মাকে নিয়ে থাকতেন। আচমকা জীবনে প্রেম আসে। বছর 13-র ছোট রাজমিস্ত্রির প্রেমে পড়েন বর্ধমানের বাদশাহী রোড শর্মা পাড়ার রীনা সরকার। সামাজিকভাবে বিয়ে করেন। এরপরেই ঘটে বিপত্তি। ছেলের বয়সী যুবকের সঙ্গে এই বিয়ে মেনে নিতে পারেননি রীনার বড় ছেলে। নবদম্পতি ও ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলেও বাধার মুখে পড়তে হয়। বাড়ি ভাঙচুর করে ঘরছাড়া করা হয়। একটা রাত বর্ধমান স্টেশনে খোলা আকাশের নিচে কাটাতে হয় রীনা ঘোষ, তাঁর দ্বিতীয় স্বামী রাকেশ সরকার ও ছোট ছেলে আকাশ ঘোষকে। ঘটনার বিষয়ে সোমবার বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন রীনা। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 8 জুলাইও গোটা দিনভর বৃষ্টিপাত হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। ফলে কলকাতা সহ রাজ্যের একাধিক এলাকা জলে ভাসতে শুরু করেছে।
একনাগাড়ে বৃষ্টির জেরে শহর কলকাতা যেমন জলমগ্ন, তেমনি বিভিন্ন জেলা থেকেও জলে ভাসার খবর আসছে। গান গেয়ে পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সোমবার বিকেল থেকেই চলছে অঝোরে ধারাপাত। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকালে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়ছেন মানুষ। শহর থেকে জেলা সব জায়গাতেই চলছে বৃষ্টি, আর তার জেরে শহর থেকে জেলা জল থই থই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকাল 6টা থেকে সকাল 8টা 2 ঘণ্টায় দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে সবথেকে বেশি 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানিকতলায় 49 মিলিমিটার, ঠনঠনিয়ায় 48, বেলগাছিয়া দত্তবাগানে 47, মার্কাস স্কোয়ারে 45, উল্টোডাঙায় 43, কালীঘাটে 35, তপসিয়ায় 32, বালিগঞ্জে 31, মোমিনপুরে 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বেড়েছে গঙ্গার জলস্তর। দুপুর 1টা পর্যন্ত গঙ্গার ধারের লকগেটগুলি বন্ধ থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।